নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। আজ আমি যেখানে এসেছি মুচিসা একজনের বাড়িতে এসেছি। তো এখানে বেশ কিছু সাকুলেন্ট আছে। চলুন আজকে এই সাকুলেন্টগুলো আপনাদের দেখাই। প্রচুর ভ্যারাইটি আছে নিচে। এরপরে আমি উপরেও যাব, উপরেও গিয়েও গাছগুলো আমি আপনাদের দেখাবো। তো চলুন, এখানে প্রচুর পরিমাণে সাকুলেন্ট আছে। তো আশা করব আজকের এই ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখুন প্রচুর গাছ আমি আজ আপনাদের দেখাতে পারবো। একটা একটা করে গাছ দেখাতে দেখাতে মোটামুটি প্রায় 2 মিনিট হতে গেল। মোটামুটি এখন পর্যন্ত আমি আপনাদেরকে খুব জোর 20 থেকে 25টা গাছ দেখাতে পারলাম। আর এইভাবে যদি গাছ দেখাতে থাকি মনে হয় না আজকের ভিডিও শেষ হবে। তো আর এইভাবে আর দেখাচ্ছেন, এবারে ওভারভিউটা দেখাই আপনাদের। এতক্ষণ আমি আপনাদের এক এক করে গাছ দেখাচ্ছিলাম। তো এরমভাবে দেখাতে গেলে মনে হয় সারাদিন লেগে যাবে। তো একটু ওভারভিউটা আমি দেখাচ্ছি যতটা ক্যামেরাতে আমি ধরতে পারছি। দেখুন, পরপর আমি সমস্ত গাছগুলো দেখাচ্ছি। তো তার ফাঁকে ফাঁকে আমি যে গাছটা আমার একটু চোখে লাগছে, বেশ ভালো লাগছে, সেগুলো আমি তুলে ধরে আপনাদের দেখাচ্ছি। তো বেশি কথা বলার সুযোগ নেই, কারণ এখানকার এত ভ্যারাইটি রয়েছে। তো তার নাম তো বলতে গেলে আমি পারবোই না, একেবারেই অজ্ঞ আমি। তো বাইরে থেকে এখন এসেছি, এখানে বেশ কিছু অর্কিড রয়েছে। তো ফুল ফুটেও রয়েছে, দারুণ লাগছে অর্কিড ফুল। দেখুন, যে টবটার মধ্যে গাছ রয়েছে তার মধ্যে বলতে গেলে কিছুই নেই, শুধু কোকো চিপস রয়েছে, কয়লা রয়েছে, এই ধরনের জিনিস দিয়েই কিন্তু সুন্দর অর্কিড গাছ রয়েছে। সমস্ত গাছগুলো কিন্তু হ্যাঙ্গিংয়ে রয়েছে। বড় বড় বনসাই গাছও আমি এখানে দেখতে পাচ্ছি। তো ভাবলাম একটু এই দিকটা এসে যাই। এখানে বেশ কিছু গাছ দেখুন, বনসাই গাছ আছে, সবই কিন্তু বহুত পুরনো। এক একটা গাছ 15 বছর 20 বছরের গাছ। এগুলোর সামনে দেখুন, সমস্ত গাছগুলো বনসাই। তেঁতুল গাছও আছে, আবার কুলে কেরিয়া ডেকেরিয়া আছে, অন্যান্য গাছগুলো আছে। তো নিচেই এত ভ্যারাইটি রয়েছে, তো মানে মনে হয় না শেষ হবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে আমি চিনি এমন কোনো গাছ। দেখুন, গাছগুলো এত ভ্যারাইটি, এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর সুন্দর পাতা, মানে দেখে চোখ ঝাঁঝিয়ে যাচ্ছে, যা মন জুড়িয়ে যাচ্ছে। দেখতে দেখতে এই একটা গাছ আমি আমার চেনা পরিচিত লাগলো, জেড প্লান্ট, কিন্তু এটা ভেরিগেটেড। আমার বাড়িতেও আছে, কিন্তু এই প্রজাতিটা নেই। এটা হচ্ছে ভেরিগেটেড। পাতা দেখুন দুরকম কালারের। এতক্ষণ আমি আপনাদের নিচের শেডে যে ক্যাকটাস এবং সাকুলেন্ট, যত রকম ভ্যারাইটি সাকুলেন্ট ছিল সেগুলো দেখালাম। চলুন এবারে উপরের দিকে আসা যাক। সিঁড়ি থেকে এসেই বেরিয়েই দেখুন, ওপেন এয়ারে দেখুন কত ভ্যারাইটির ক্যাকটাস এবং সাকুলেন্ট আর ইউফোরবিয়া জাতীয় অনেক গাছ আছে। সারি সারি দেখুন, রেলিংয়ের উপরেই আবার কুলেকেরিয়া ডেকেরি গাছ রয়েছে, ছোটো ছোটো পাপস করে কাটিং বসানো হয়েছে। প্রচুর ভ্যারাইটির গাছ, এত গাছ রয়েছে যে চোখ এড়িয়ে আপনি যাবেন কোথায়। মনে হচ্ছে যে কিছু বলি, কিন্তু গাছ দেখতে দেখতে এমন হচ্ছে যে না, বলাটা পরেই হবে, গাছগুলো দেখতে থাকি। তো আর বেশি কিছু বললাম না, পরপর আমি গাছগুলো দেখাচ্ছি।
এবার আমি শেডের ভেতরে আমি ঢুকে পড়েছি। তো এখানে প্রচুর ভ্যারাইটি গাছ আছে, সমস্ত ক্যাকটাসগুলো আমি দেখাবো। তো প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যত ভ্যারাইটি ক্যাকটাস আছে সবগুলো কিন্তু আজ আমি আপনাদের দেখাবো। অনেকক্ষণ চুপ করে রয়েছি, তো আর থাকতে পারলাম না। দেখুন প্লাবসার কী সুন্দর ফুল হয়েছে, আর বেশ কিছু হ্যাঙ্গিংও রয়েছে। হ্যাঙ্গিংও দেখুন কী সুন্দর ঝুলছে, তো ঘুরে যাচ্ছে সুন্দর লাগছে। বেশ কিছু মুন ক্যাকটাসও রয়েছে। দেখুন একটা গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু গাছ বেরিয়েছে। তো চলছে, মাঝে মাঝে দেখছি, কিছু কথা বলছি। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সম্ভবত এটা অ্যালোভেরা প্রজাতিরই গাছ, সাকুলেন্টও হতে পারে, জানি না কি নাম। তো খুব সুন্দর লাগছে, বাইরের কাপটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এবারে একটা আমি ফুল দেখাবো। দেখুন দারুণ, দেখুন ডেনিগ্রির দুটো বড় বড় ফুল ফুটেছে। বেশ কিছু প্লামুসা এবং অন্যান্য গাছেরও আমি দেখেছি, ফুল দেখেছি। আরও একটা গাছ যেটা আমি এবছরেই প্রথম দেখতে পাচ্ছি এখানে, এই গাছটা, এর নাম আমি ঠিক জানি না। আর বেশ কিছু সাকুলেন্ট আছে। সাকুলেন্টের এই দেখুন একটা ফুল দেখাচ্ছি। সাকুলেন্টের ফুল কিন্তু খুব একটা সুন্দর দেখতে হয় না, কিন্তু সাকুলেন্ট গাছ কিন্তু খুব সুন্দর দেখতে হয়। এই দেখুন, প্রথমে নিচে তো প্রচুর পরিমাণে গাছ আমি দেখলাম এবং আপনাদের দেখালাম, আর ছাদে এসেও এত ভ্যারাইটি, মানে বলতে পারেন যে সারাদিনে কিন্তু শেষ হবে না, এত ভ্যারাইটি। তো আমি মোটামুটি দেখতে দেখতে ক্লান্ত হয়েছি, চোখ বলছে যে আরও একটু দেখি। তো সবটা আলাদা করে দেখানো সম্ভব না। তো আজকের আমি যতটাই দেখাতে পারলাম, আশা করব আপনাদের সবারই ভালো লেগেছে এই ভিডিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে অবশ্যই জানাবে এই বাগান আপনার কেমন লাগলো।